আসসালামু আলাইকুম। শেষমেশ ভারত পাকিস্তানকে আক্রমণ করে দিল। শোনা যাচ্ছে 26টা মিসাইল বর্ষণ করেছে রাত্রের অন্ধকারে। একটা কাপুরুষচিত স্বভাব ভারতের এই নরেন্দ্র মোদীর স্বভাবটা কাপুরুষচিত স্বভাব। রাতের অন্ধকারে হামলার সময়টা বেছে নেয় এবং প্রত্যুত্তর দিয়েছে পাকিস্তান। সে রাতেই দিয়েছে এবং পাকিস্তান গুলি করে 5টা যুদ্ধবিমান ভারতের নামিয়ে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। এগুলো আমরা ভিডিওতে এবং বিভিন্ন নিউজ মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি প্রতিনিয়ত। 5টা যুদ্ধবিমান একই সংক্ষিপ্ত সময়ের মধ্যে ফেলে দেওয়া, এটা বিশ্বের ইতিহাসে নজির। বিশ্বের ইতিহাসে দ্বিতীয় আরেকটা আছে কিনা আমার জানা নেই। যদি আপনারা জেনে থাকেন প্লিজ একটু কমেন্ট বক্সে একটু লিখে জানাবেন। মনে হচ্ছে না একসাথে এতগুলো বিমান ফেলে দেওয়া। ভারতের বিমান বাহিনী কি এতই দুর্বল? শুধু 5টা যুদ্ধবিমান ফেলে নেয়, এর মধ্যে ড্রোনও ফেলেছে বেশ কয়েকটা। ড্রোনের ছবিও দেখাচ্ছে পাকিস্তান। তারপর যুদ্ধবিমান থেকে যে পাইলট কোনো মতে বেঁচে নেমেছে, ওই পাইলটকে গ্রেপ্তার করেছে, ওই পাইলটের ভিডিও দেখাচ্ছে ফলো করে। এখন প্রশ্ন হলো, ভারত পাকিস্তান আক্রমণ করে ভারত অ্যাকচুয়ালি ভুল কাজটাই করে ফেললো, ভুল জায়গায় পাটা রেখে দিল। আমি আমার পূর্বের অনেক ভিডিওতে আমি বলেছি, ভারত পাকিস্তানকে আক্রমণ করাটা ভারতের জন্য একটা ধ্বংসাত্মক কাজ হয়ে যাবে। কারণ ভারত যেমন নিউক্লিয়ার স্টেট, পাকিস্তানও একটা নিউক্লিয়ার স্টেট। পাকিস্তানের পারমাণবিক বোমা ভারত থেকে অনেক বেশি। পাকিস্তানের সেনাপ্রধান বলেছে, আমরা যে কোনো পরিস্থিতিতে আমরা ঠিক বরাবর আমরা এর চেয়ে কঠিনভাবে জবাব দিব। 26টা মিসাইল ভারত মেরেছে পাকিস্তানকে। পাকিস্তানের মসজিদ এবং মাদ্রাসা দেখে দেখে ছুঁড়েছে। বিনিময়ে পাকিস্তান 5টা মিসাইল 5টা যুদ্ধবিমান ফেলে দিল। এর মধ্যে 3টা হচ্ছে খুব অত্যাধুনিক রাফায়েল, ফ্রান্সের অনেক দামি বিমান, 3টা ফেলে দিল। এই 3টা পড়ে যাওয়াতে রাফায়েল বিমানের দাম হুড় করে নিচের দিকে নেমে যাচ্ছে, যেটা দেখলাম। আর মিগ একটা রাশিয়ান একটা মিগ ফেলে দিয়েছে এবং রাশিয়ার সুখোই একটা বিমান ফেলে দিয়েছে। পাকিস্তানের ঠান্ডার এই বিমানগুলা চীন এবং পাকিস্তানের যৌথ তৈরি করা। এই বিমানের এখন মূল্য বেড়ে গেছে এবং ডিমান্ড অনেক বেড়ে গেছে গতকালকের যুদ্ধে। এই বিমান অনেক হালকা এবং দামেও কম এবং করিতকমা, অনেক বেশি করিতকমা। হালকা হতে এটার মুভমেন্ট, এটা এরোডাইনামিসিটি অনেক বেশি, এটা অনেক বেশি চালাক, অনেক বেশি চতুরতার পরিচয় দেয়। যুদ্ধ আকাশের মধ্যে অনেক বেশি চতুরতার পরিচয় দেয় এই পাকিস্তানের ঠান্ডা বিমানগুলো। তো পাকিস্তান দেখিয়ে দিয়েছে এবং ভারতের কোনো জায়গায় দেখলাম, আমি ভিডিওতে দেখলাম যে সাদা পতাকা উঠিয়ে দিয়েছে, অর্থাৎ পরাজয় স্বীকার করা যাবে না, ওইভাবে সাদা পতাকা উঠিয়ে দিয়েছে। মোদিকে আগেও অনেকভাবে সাবধান করা হয়েছিল, মোদি বুঝে নেই। বুঝবে কোত্থেকে? অশিক্ষিত মূর্খ একটা মানুষকে বানিয়েছে প্রধানমন্ত্রী। ব্যস্ত তারে ধরে এনে বানিয়েছে গুজরাটের মুখ্যমন্ত্রী। সেখানেও 1000 মানুষকে হত্যাকাণ্ডের সাথে জড়িত, এবং এখন ভারতের প্রধানমন্ত্রী কাছে 12, 13, 14 বছর ধরে। বরাবর ভারত রাষ্ট্রটাকে একেবারে পিছনের ব্যাক গিয়ারে নিয়ে যাচ্ছে, একেবারে পিছনে। যেখান থেকে ফিরে আসা সম্ভব হবে না তাদের ফিরে আসাটা তাদের পক্ষে একেবারে সম্ভব হবে না। তো যেটা বলছিলাম, ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, ভারত যখন হঠাৎ করে পাকিস্তানকে রাতের অন্ধকারে আক্রমণ করলো, সেটা নিউজটা তার কাছে যাওয়ার পরে সে একটা কমেন্ট করেছে ভারতের এগেনস্টে। সে বলেছে, ইটস এ ভেরি শেমফুল ম্যাটার ফর ইন্ডিয়া।
It's a very shameful matter for India to attack Pakistan in this way. এটা একটা লজ্জাজনক ব্যাপার ভারতের জন্য, পাকিস্তানকে এইভাবে রাতের অন্ধকারে আক্রমণ করা। তো সেখানেও ভারত কোনো সাপোর্ট পায়নি। ভারত এখন একা, মোদি বড়ই একা। মোদির ডাইনে নাই কেউ, বামে নাই কেউ, মোদির উপরে নাই, নিচে নাই কেউ, মোদির সাথে নাই, পুরো একা। মোদি বুঝে না, মোদির যে পাকিস্তানকে যে ইয়েটা মারলো, এর বিনিময়ে পাকিস্তান কী করলো, এতগুলো প্লেন ফেলে দিল, ড্রোন ফেলে দিল। এরপরে ভারতের শক্ত সামরিক ঘাঁটিতে মিলিটারি বেসে আঘাত করলেও তছনছ করে দিয়েছে এবং পালিয়ে গেছে ওইখান থেকে সৈন্যরা। শোনা গেছে সৈন্যরা ওইখান থেকে পালিয়েছে। মোদির মধ্যে সেন্স নেই যে পাকিস্তান কত উন্নত মারাত্মক অস্ত্র ব্যবহার করে ফেলতে পারে। এখনও মোদির মধ্যে সেন্স নেই এবং পাকিস্তান প্রতিজ্ঞা করেছে প্রতি হামলার জবাব হামলা দিয়ে, আরও বৃহত্তর হামলা দিয়ে দিবে। এখন ভারতকে বুঝতে হবে, ভারত কি তার দেশের ক্ষতি করবে, পাকিস্তানকে ক্ষতি করে তার দেশে ক্ষতি নিয়ে আসবে? না। এখন এই যুদ্ধের ফলে পাকিস্তানের পক্ষে চীন হয়তো আগে আর পরে জড়িয়ে যাবে পাকিস্তানের সাথে, পাকিস্তানকে সাপোর্ট করবে। তারপর বাংলাদেশ ভারতকে সাপোর্ট করবে না, পাকিস্তানের দিকে বাংলাদেশের মানুষ চলে যাবে। সরকারেরও পাকিস্তানকে ইনডিরেক্ট সাপোর্ট করে, ডিরেক্ট অথবা ইনডিরেক্ট সাপোর্ট করার একটা ব্যাপার পরিলক্ষিত হচ্ছে মানুষের সেন্টিমেন্টের মধ্যে। মানুষ এখন ভারত বিদ্বেষী, ভারতকে পছন্দ করে না কেউ। তারপর ওইদিকে চীন আছে, চীন তো মহাশক্তি, আর পাকিস্তান তো নিজেই আছে। কয়টা ফ্রন্ট ভারত সামলাবে? ভারত একা, ভারত কয়টা ফ্রন্ট সামলাবে? বেশি ব্যাগতিক দেখলে চীন কিন্তু তাদের ভারতের জায়গা দখল করে ফেলবে। লাদাখের যে অংশ দখল করেছে তার বৃহত্তর পুরো লাদাখটাই দখল করে নেবে চীন। এদিকে চিকেন নেক বাংলাদেশকে সাথে চিকেন নেকটা দখল করে নেবে চীন এবং সেভেন সিস্টারকে আলাদা করে দিবে। সেভেন সিস্টার স্বাধীন হয়ে যাবে ভারত থেকে, আলাদা সাতটি রাষ্ট্রে স্বাধীনতা ঘোষণা করবে। আর পাঞ্জাব থাকবে না ভারতের সাথে। পাঞ্জাব এই যুদ্ধ বাড়লে পাঞ্জাব হয়তো স্বাধীন হয়ে যাবে। আর কাশ্মীর নিয়ে তো আছে, কাশ্মীর তো ভারতের সাথে থাকবে না, একটা মুসলিম স্টেট, এটা হিন্দুত্ববাদী, কট্টর হিন্দুত্ববাদী, ভারতের সাথে থাকার প্রশ্নই আসে না। এদিকে ভারতের আরেকটা রাজ্য আছে সাউথ বলেছে ভারত যদি এই সত্যগুলো না মানে তাহলে তারা স্বাধীনতা ডিক্লেয়ার করতে বাধ্য হবে। তো ভারতের অস্তিত্বটাই আমি তো দেখছি বিপন্ন। ভারত হামলা করে নিজের অখণ্ডতা আর বজায় রাখতে পারছে না, অখণ্ডতা, ভারত খণ্ড খণ্ড হয়ে যাবে। ভারত যে পাকিস্তানকে হামলা করেছে, পাকিস্তানের সাথে তুরস্ক আছে, পাকিস্তানের সাথে ইরান আছে, তো আর লাগে কি পাকিস্তানের সাথে? আর পাকিস্তানের লাগে কি? তুমি ভারতের সাথে কেউ নেই, নট এ সিঙ্গেল কান্ট্রি নাও উইথ ইউ ইন্ডিয়া। ধন্যবাদ। আমার চ্যানেলটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।